হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। যারা বিএড করেছেন রিসেন্টলি অথবা যারা বিএড করছেন 2022-24 এবং 2023-25, ভিডিওটা প্রত্যেকের জন্যই। কেননা বিএডটা করাই হয় অবশ্যই একটা চাকরির আশায়, এবং সেটা অবশ্যই বিএডদের জন্য এসএসসি। কিন্তু গত 7-8 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু একটা এসএসসি সংগঠিত হয়নি। এর মধ্যে যারা বিএড করেছেন বা রিসেন্টলি যারা বিএড করেছেন তাদের কথাটা বেশি প্রাসঙ্গিক, যে এখন এই পরিস্থিতিতে একজন বিএড ক্যান্ডিডেটদের কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ। তো কী করব? এসএসসির কি প্রস্তুতি নেবো? এসএসসির কিন্তু কোনো রকম খবর নেই, হতে পারে। এই যে একটা ট্র্যাপ বলতে পারেন ট্র্যাপ, বা বলতে পারেন একটা সান্ত্বনা। এই সান্ত্বনার মধ্যে কিন্তু সবাই রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন সাধারণ ক্যান্ডিডেট বা মধ্যবিত্ত ছেলের কিন্তু সংসার চালানো খুবই কঠিন। তো কী করা যাবে? শুধু কি এসএসসি প্রিপারেশন নেবো, নাকি এসএসসি ছাড়া অন্য কিছু প্রিপারেশন নেবো? আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে একটা স্টুডেন্ট একদিকে বিএড অর্থাৎ এসএসসি এবং আরেকদিকে কম্পিটিটিভ, এই দুটোর প্রস্তুতি নেওয়া কিন্তু প্রায় অসম্ভব। দুটো সিলেবাস আলাদা, এবং দুটোর জন্য কিন্তু মানসিক যে পীড়া বা মানসিক যে অদম্য বা দৃঢ়তা, এই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু রাখা সম্ভব নয়। কিন্তু তবুও একজন শিক্ষক হিসেবে বলুন বা একজন গাইড হিসেবে বলুন, যে সংযম বা নিজেকে কিন্তু দৃঢ়তা অবশ্যই রাখতে হবে। এবং শুধুমাত্র যে এসএসসি জন্য প্রস্তুতি তা নয়, এছাড়াও আপনাদের পক্ষে যেটা সম্ভব হয়, সেটা বলা ঠিক হবে না, যেটা সম্ভব হয় একটা বিকল্প পদ্ধতি কিন্তু অবশ্যই রাখবেন, যাতে পরবর্তীকালে বয়স বেড়ে যাওয়ার কারণে সমস্যা না হয়ে দাঁড়ায়। যদি পরবর্তীকালে কোনো কারণবশত এসএসসি বিলম্বিত হয় বা দেরি হয়, তাতে যেন ফিনান্সিয়ালি কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা ক্যান্ডিডেটের লাইফটা আরও বিমর্ষ না হয়ে পড়ে। সেটা কম্পিটিটিভ হোক, সেটা কোনো সেলফ এমপ্লয়মেন্ট হোক, যাই হোক, সেটা কিন্তু অবশ্যই একটা ব্যবস্থা করে রাখা উচিত। এবং অবশ্যই যেহেতু বিএড করা রয়েছে, এসএসসির হাল ছাড়লে হবে না। এসএসসির জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে, এবং বাইরের রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলোও চেষ্টা করতে হবে। দৃঢ়তা কিন্তু অবশ্যই দরকার। জানি সম্ভব নয়, কিন্তু অবশ্যই তার জন্য রাখাটা প্রয়োজন এবং রাখতে হবে। ভেঙে পড়লে কিন্তু অবশ্যই হবে না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবে এবং বিকল্প খুঁজতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।